গোপাল পূজা উপলক্ষে তাল বড়া বানাচ্ছি। দেখুন তাল বড়াগুলো ফুলে কীরকম টইটুম্বুর হয়েছে, একদম ফুটবলের মতো। এই পদ্ধতিতে তাল বড়া বানালে এইরকমই ফুলে উঠবে। এগুলি যেমন ফুলেছে তেমনই সফট হবে। ভাজা হয়ে গেছে। প্রথমে আমি তালটা ছুলে নেব। তালটা ধুয়ে নিয়েছি। এই যে এইরকম করে ছুলে নেব, এইভাবে পুরোটাই ছুলে নেব। তাল ছোলা হয়ে গেছে। এবারে এই তালের মধ্যে আমি একটু জল দিয়ে নিচ্ছি। এখন আমি এগুলি খুব ভালো করে মথে নেব। এই যে দেখুন, এই যে এইরকম করে রসগুলো চিপে বের করে নেব। এইরকম করে তালের রসটা করে নিয়েছি। এখন আমি এই রসটা ছেঁকে নেব, কারণ এর মধ্যে অনেক আঁশ থাকে। রসটা ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আমি চিনি দিচ্ছি। 1 বাটি দিলাম, এই যে 2 বাটি দিলাম, 3 বাটি দিলাম, অর্থাৎ 250 গ্রাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 বাটি সুজি। এই যে 2 বাটি সুজি দিলাম। সেই সঙ্গে দিচ্ছি 2 বাটি আটা। আটা বেশিও লাগতে পারে। এখন আমি এগুলি মাখবো। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আটা আরও লাগবে। এইভাবে আস্তে আস্তে আটা দেবো আর মাখবো। এর মধ্যে আমি টোটাল 5 বাটি আটা দিলাম। তবে আমি এইরকম একটু নরমই রাখলাম, কারণ এর মধ্যে সুজি আছে। সুজিটা ফুলে উঠবে, তখন আর নাও লাগতে পারে। এগুলি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে সুজিটা ফুলে উঠবে। 10 মিনিট হয়ে গেছে। এই যে এগুলি দেখুন ফুলে কতটা হয়েছে। আর আটা দিতে হবে না। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে, এবার ছেড়ে দিচ্ছি। এভাবেই ছেড়ে দেব। এই যে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এগুলি একটু নেড়ে দিচ্ছি। দেখুন ফুলে টইটুম্বুর, একদম ফুলে সবগুলো ভেসে উঠছে। আবার একটু উল্টে দিচ্ছি। এগুলি ভাজা প্রায় হয়ে এসছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখুন বড়াগুলো সব ভেজে নামিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন একদম সফট, যেমন সফট তেমনি ফাঁপা। এই যে একদম তুলতুলে। এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।